Now let's talk about networks. So network হচ্ছে গিয়ে set of devices যেগুলোকে আমরা নোডসও বলে থাকি, যেগুলো কোনো একটা কমিউনিকেশন লিঙ্কের দ্বারা কানেক্টেড। সো এই নোডগুলা বা সেট অফ ডিভাইসেস ক্যান বি এনিথিং ফ্রম আ কম্পিউটার, প্রিন্টার বা যে কোনো ডিভাইস যেগুলা ডেটা সেন্ড এবং রিসিভ করতে পারে। কি টাইপ অফ ডেটা? যেই ডেটাগুলো সাপোজ অন্য নোডগুলা জেনারেট করতেছে একটা গিভেন নেটওয়ার্কে। সো আমরা এখন কয়েকটা কানেকশন টাইপস দেখি। যে ফার্স্ট অফ অল উই হ্যাভ দি পয়েন্ট টু পয়েন্ট কানেকশন, যেদিকে একটা স্টেশন আরেকটা স্টেশনের সাথে সিম্পলি কানেক্টেড। তারপর উই হ্যাভ মাল্টি পয়েন্ট, যেদিকে সাপোজ আমার একটা মেইন ফ্রেম। সো মেইন ফ্রেম উই হ্যাভ অলরেডি looked at in one of our previous lectures, যেটা একটা এক্সট্রিমলি হাই পারফর্মিং মেশিন উইথ হাই লেভেলস অফ কম্পিউটেশনাল ক্যাপাবিলিটি। এনিওয়েজ, সো মাল্টি পয়েন্ট হচ্ছে কি এরকম একটা লিঙ্কের থ্রুতে we have multiple stations being connected to it. So এটা আমার পয়েন্ট টু পয়েন্ট অ্যান্ড মাল্টি পয়েন্ট গেল। এখন আমরা টপোলজি দেখি। সো টপোলজি হচ্ছে গিয়ে বেসিক্যালি একটা ওয়ে ইন উইচ আ নেটওয়ার্ক ইজ স্ট্রাকচার্ড। সো আমরা এই কয়েকটা টপোলজি দেখবো আজকে। সো লেটস স্টার্ট উইথ দ্য ফার্স্ট ওয়ান, যেটা হচ্ছে গিয়ে মেশ টপোলজি। সো মেশ টপোলজিতে আমার প্রতিটা ডিভাইস বা স্টেশন is connected to one another. Suppose এই যে আমার স্টেশন এ হচ্ছে গিয়ে, so let's just use a highlighter, এ এর সাথে কানেক্টেড, এ এর সাথে কানেক্টেড, এ এর সাথে কানেক্টেড এবং এ এর সাথে কানেক্টেড। সিমিলারলি ফর অ্যানাদার স্টেশন এও সবার সাথে কানেক্টেড, ওর সাথে কানেক্টেড, ওর সাথে কানেক্টেড, ওর সাথে এবং ওর সাথে। সো এরকম একটা স্ট্রাকচার যেদিকে সবগুলো স্টেশনই সবার সাথে কানেক্টেড ইন দিস ম্যানার, এইটাকে আমরা মেশ টপোলজি বলে থাকি। সো এদিকে 5টা ডিভাইসের একটা মেশ টপোলজি দেখানো হয়েছে। সো মেশ টপোলজিতে এদিকে বলতেছে যে অলরেডি হোয়াট উই হ্যাভ সেড, যে প্রতিটা ডিভাইস কানেক্টেড টু অ্যানাদার ডিভাইস ভায়া পার্টিকুলার চ্যানেল নোন অ্যাজ লিঙ্কস। সো এই যে কানেকশনসগুলো, এগুলাকে আমরা লিঙ্কস বলতেছি। সো এদিকে বলতেছে আমাদের যদি n নাম্বার অফ ডিভাইসেস থাকে, তাহলে আমার টোটাল নাম্বার অফ যেই পোর্টস দরকার সেটা হবে n-1। সো এদিকে আমার যদি আমার টোটাল নাম্বার অফ স্টেশনস যদি বেসিক্যালি লেটস সে আমার নাম্বার অফ স্টেশনস হচ্ছে গিয়ে 5, রাইট? সো এদিকে আমার এটা হচ্ছে গিয়ে n এর ভ্যালু। সো এদিকে নাম্বার অফ পোর্টস উড বি হোয়াট? n-1, 4। সিম্পলি পুট, পোর্টস হচ্ছে গিয়ে দ্য কানেকশন, বেসিক্যালি দ্য কানেক্ট, এই যে এই লিঙ্কটা যে যার সাথে এই স্টেশনের সাথে কানেক্ট করবে। সো এটার জন্য অবভিয়াসলি আমার একটা পোর্ট লাগবে, এটার জন্য একটা, এটার জন্য একটা অ্যান্ড এইটার জন্য একটা। সো এইভাবে ইফ উই হ্যাড 5 স্টেশনস উই উড নিড 4 পোর্টস। বা সে ফর এক্সাম্পল আমাদের যদি লেটস সে 10 স্টেশনস লাগতো, তখন আমাদের 9 পোর্টস লাগতো। বেসিক্যালি পোর্টটা আমরা অলরেডি দেখে আসলাম যে আমাদের যদি স্টেশনস যদি n থাকে, উই নিড n-1 পোর্টস ইন মেশ টপোলজি। সো এখন বলতেছে যে সাপোজ যদি আমার n নাম্বার অফ ডিভাইসেস কানেক্টেড থাকে অ্যাগেইন উইথ ইচ আদার ইন মেশ টপোলজি, তখন টোটাল নাম্বার অফ ডেডিকেটেড লিঙ্কস, এই যে আলাদা আলাদা যে লিঙ্ক, এই লিঙ্কটা আমার লাগবে nc2 নাম্বার অফ দেম। nc2-র equivalent calculation would be n multiplied by n-1 over 2. সো আমরা এইটার জন্য ক্যালকুলেশনটা করি যে আমার এখন আমার যে টোটাল নাম্বার অফ ডেডিকেটেড কানেকশন লিঙ্কস সেইটা কত হওয়া উচিত। সেদিকে বলতেছে যে nc2। সো ইন ইউর ক্যালকুলেটর ইউ ক্যান ইউজ nc বাই প্রেসিং, সো এর জন্য আমি লিখি সিটার জন্য বেসিক্যালি n হচ্ছে কি অ্যাগেইন একটা নাম্বার that is going to be dependent on আমার কি টাইপ অফ কয়টা স্টেশনস আছে। সো সির জন্য what you have to do is press shift and then divide. So you might already be familiar with this. So calculator shift and division যেই buttons গুলো আছে। আচ্ছা, so anyways, but let's just use the equivalent formula which is n into n-1 over 2. So এদিকে আমাদের কয়টা স্টেশনস আছে।
সো অ্যাগেন n হচ্ছে গিয়ে নাম্বার অফ স্টেশনস ছিল। সো এদিকে উই হ্যাভ 1 2 3 4 5 5টা স্টেশন। সো 5 into 5 minus 1 over 2 which is 5 into 4 divided by 2 meaning we have 10. সো এটার মানে আমাদের টোটাল 10টা এরকম ডেডিকেটেড লিঙ্কস লাগার কথা আমাদের এরকম 5টা যদি স্টেশন থাকে। সো লেটস সি ইফ দিস ইজ ট্রু অর নট, আমরা ম্যানুয়ালি লেটস কাউন্ট দেম। সো এদিকের আমরা প্রতিটা কাউন্ট করি, যেদিকে 1 2 3 4 5 6 7 8 9 10 and as you can see the math adds up. So এভাবে we can find out how many ports or dedicated links we need if we know the number of stations. So mesh topology কয়েকটা অ্যাডভান্টেজ কি, যে এটা হচ্ছে গিয়ে রোবাস্ট, দেন এটার যেই কোনো যদি ফল্ট হয় ইট ক্যান ইজিলি বি ডায়াগনোসড। এদিকে ডেটাও হচ্ছে গিয়ে রিলায়েবল, বিকজ ডেটা আমাদের প্রতিটা ডিভাইসের থ্রুতে ট্রান্সফার যে হচ্ছে এগুলা ডেডিকেটেড চ্যানেল অর লিঙ্কসের থ্রুতে হচ্ছে। সাপোজ আমার এই একটা চ্যানেল দিয়ে জাস্ট স্টেশন এ, সাপোজ আমি যদি এটা স্টেশন এ বলি আর এটা বি বলি, এই চ্যানেলটা জাস্ট স্টেশন এ আর বি ইউজ করতেছে ডেটা পাঠানোর জন্য, অন্য কেউ কিন্তু আর এটা ইউজ করতেছে না। সো ইন দ্যাট সেন্স ইটস রিলায়েবল, অ্যান্ড অ্যাজ আ রেজাল্ট অফ দ্যাট we have more security as well as privacy, since there is no way for another station to know যে স্টেশন এ আর বি কি ডেটা পাঠাচ্ছে। সো ডিসঅ্যাডভান্টেজ কি হতে পারে তাহলে? অবভিয়াসলি এটার ইনস্টলেশন এবং কনফিগারেশন দুটোটাই ডিফিকাল্ট। এদিকে এত এত যেহেতু কেবল লাগতেছে, অবভিয়াসলি কেবলস হ্যাভ আ প্রাইস অ্যাটাচ টু দেম। আর এরকম যদি অনেকগুলো স্টেশন থাকে, আমরা দেখলাম যে আমাদের অনেকগুলো কেবল লাগে, যে আমার 5টা স্টেশনের জন্য আমার হচ্ছে গিয়ে 10টা কেবল লাগতেছিল, যে উই ডিড দিস ক্যালকুলেশন হিয়ার। সো এইভাবে আমাদের বাল্ক ওয়্যারিং লাগে, অ্যাজ আ রেজাল্ট আমাদের কস্ট হচ্ছে গিয়ে হাই, অ্যান্ড অ্যাজ ইউ ক্যান ইমাজিন এতগুলা কেবলের মেইনটেনেন্সও হাই অ্যাজ ওয়েল। সো নাও লেটস টেক আ লুক অ্যাট অ্যানাদার টপোলজি which is called the star topology. সো এদিকে প্রিভিয়াসলি আমরা 5টা স্টেশনের এক্সাম্পল দেখলাম, এখন আমরা 4টা স্টেশনের এক্সাম্পল দেখতেছি। সো স্টার টপোলজিতে আমাদের প্রতিটা ডিভাইস একটা সিঙ্গেল একটা হাবে কানেক্টেড থ্রু কেবলস। সো স্টার টপোলজিতে আমাদের যদি n ডিভাইসেস থাকে, তখন আমাদের নাম্বার অফ কেবলস রিকোয়ার্ড যেটা সেটাও n হবে। বেসিক্যালি এদিকে আমার 4টা স্টেশন আছে, সো আমার নাম্বার অফ কেবলস উড অলসো বি 4 অ্যাজ ওয়েল। আমার এরকম 4টা স্টেশন লাগলো, আর প্রিভিয়াসলি আমার 5টা স্টেশনের জন্য আমার 10টা কেবল লাগতেছিল। সো কেবল স্ল্যাশ links, whatever you want to call them. So as you can imagine, star topology is easy to set up comparatively, and furthermore প্রতিটা ডিভাইস আমাদের একটা পোর্ট দরকার, যেহেতু এটা জাস্ট এই হাবটাই কানেক্ট করার দরকার, যে প্রতিটা ডিভাইসের জন্য আমার পোর্টসও একটা। ওয়ার্স প্রিভিয়াসলি মেশ টপোলজিতে আমাদের পোর্টস কত ছিল? 5 - 1 which was 4, ওয়ার্স এদিকে আমার জাস্ট একটা পোর্ট লাগতেছে। সো ডিসঅ্যাডভান্টেজ কী হতে পারে? ওয়েল, সিন্স আমার কনসেন্ট্রেটর বা হাবটা, যেটার মধ্যে আমার পুরা সিস্টেমটা বসে আছে, সেটা যদি ফেল করে তাহলে আমার পুরা সিস্টেমটাই ক্র্যাশ করবে। বেসিক্যালি এইটা যদি ইফ দ্যার ইজ সামথিং রং উইথ দিস, দি এন্টায়ার সিস্টেম উইল ক্র্যাশ। there will be no way for station, let's say A, to communicate with B, C, D, একটার সাথেও কমিউনিকেট করতে পারবে না। whereas previously, let's say for example, এই লাইনটায় যদি প্রবলেম হতো, A could no longer communicate with B, বাট C, D, E যারা আছে এদের সাথে কিন্তু কমিউনিকেশন ঠিক মতোই করতে পারতো। সো এটা হচ্ছে গিয়ে আমার যে স্টার টপোলজির এটার একটা ডিসঅ্যাডভান্টেজ। ফার্দারমোর দিস হাব ইজ নট চিপ অ্যাজ ওয়েল, অ্যান্ড এটার কস্ট অফ ইনস্টলেশনও হাই। অ্যান্ড আরেকটা ডিসঅ্যাডভান্টেজ, এটার পারফরমেন্স ইজ বেসড অন দ্য সিঙ্গেল কনসেন্ট্রেটর, যে একটা জিনিসের উপরই পুরো পারফরমেন্স অফ দি এন্টায়ার সিস্টেম ইজ ডিপেন্ডেন্ট। সো এখন আমরা আসি বাস টপোলজিতে, অ্যান্ড ইন দিস এক্সাম্পল উই হ্যাভ 3 স্টেশনস। সো বাস টপোলজিতে আমাদের
এরকম একটা সিঙ্গেল একটা কেবল থাকে যেটাকে আমরা অলসো ব্যাকবোন কেবল বলে থাকি, অ্যান্ড স্টেশনগুলো কানেক্ট করে বাই ড্রপিং আ লাইন ইনটু দিস ব্যাকবোন কেবল। এদিকে প্রতিটা কম্পিউটার এবং নেটওয়ার্ক ডিভাইস ইজ কানেক্টেড টু আ সিঙ্গেল কেবল। সো এদিকে আমার যদি n ডিভাইসেস থাকে, সো অ্যাগেইন n কুড বি এনি নাম্বার 5, 10, 11, 12 হোয়াটএভার, তখন আমার যেই নাম্বার অফ কেবলস রিকোয়ার্ড টু কানেক্ট দেম ইজ 1। বেসিক্যালি আমার এদিকে যতগুলাই স্টেশন থাকুক না কেন, আমার এই নাম্বার অফ কেবল যেটা রিকোয়ার্ড টু কানেক্ট দেম ইট উড বি 1। আর এই কেবলটাকে অ্যাজ আই প্রিভিয়াসলি অলরেডি মেনশন ব্যাকবোন কেবল বলা হয়। আর n ড্রপ লাইন্স আর রিকোয়ার্ড, সো যতগুলো স্টেশন আছে প্রতিটার জন্য আমার একটা ড্রপ লাইন দরকার। সো এদিকে উই হ্যাভ 3 স্টেশন, 3টা স্টেশনের জন্য আমার 3টা ড্রপ লাইন দরকার। অ্যান্ড এদিকে অবভিয়াসলি আমার কস্ট অফ কেবল ইজ লেস অ্যাজ কম্পেয়ার টু আদার টেকনোলজিস, সে ফর ইনস্টেন্স মেশ টপোলজি। সো ডিসঅ্যাডভান্টেজ কি, অ্যাগেন ভেরি সিমিলার টু স্টার টপোলজি, যে আমার এই কমন যেই কেবলটা, if this fails then the entire topology will fail. Furthermore, যদি নেটওয়ার্ক ট্রাফিক হেভি হয়ে থাকে, নেটওয়ার্ক ট্রাফিক বলতে দ্য অ্যামাউন্ট অফ ডেটা দ্যাট ইজ বিং সেন্ট অ্যান্ড রিসিভড, এটা যদি খুবই হাই ভলিউমের হয়ে থাকে তাহলে এই নেটওয়ার্কটায় কোলিশন হওয়ার চান্সেস আছে। যে সাপোজ এও একে ডেটা পাঠাচ্ছে, একেও ডেটা পাঠাচ্ছে, একে ডেটা পাঠাচ্ছে, একে ডেটা পাঠাচ্ছে, ইউ গেট দি আইডিয়া হোয়াট আই এম ট্রাইং টু সে, রাইট? এও একে পাঠাচ্ছে, এও একে দিচ্ছে, এরকম যদি অনেক নেটওয়ার্ক ট্রাফিক যদি অনেক হাই হয়ে থাকে দেন এই যে এই ডেটাগুলো যে সেন্ড অ্যান্ড রিসিভ হচ্ছে এই ডেটাগুলো মে কোলাইড উইথ ওয়ান অ্যান্ড আদার। হাউএভার এই জিনিসটা যাতে না হয় এর জন্য there are various protocols বা rules in place such that collisions can be avoided. So now we have ring topology. So এদিকে 6টা স্টেশন এক্সাম্পল দেওয়া কানেক্টেড ইউজিং দিস পার্টিকুলার টপোলজি। সো রিং টপোলজিতে আমার অ্যাজ ইউ ক্যান সি একটা রিং শেপড একটা স্ট্রাকচারে আমার প্রতিটা স্টেশন কানেক্টেড, অ্যান্ড এদিকে রিপিটার বলে একটা জিনিস আছে। সো এটার মানে কি? সো রিং টপোলজিতে বলতেছে যে নাম্বার অফ রিপিটার্স আর ইউজড when there is a large number of nodes. এটার কারণ কি? নোডস বলতে অ্যাগেন দিস ডিভাইসেস। সো এরকম যদি অনেকগুলি ডিভাইস থাকে তখন আমরা এই রিপিটার্সগুলো ইউজ করে থাকি। এটার কারণ হচ্ছে গিয়ে বিকজ ইফ সামওয়ান ওয়ান্টস টু সেন্ড ডেটা টু দি লাস্ট নোড, রিং টপোলজিতে যেদিকে 100টা নোড আছে, সাপোজ এই ফার্স্ট পার্সনটা যদি লাস্ট পার্সনকে পাঠাতে চায় অ্যান্ড দেয়ার আর 100 নোডস, তখন এই ডেটাটা উইল হ্যাভ টু পাস থ্রু 99 নোডস টু রিচ দ্য 100th নোড। সো এই যে এতগুলা যে নোড যে পাস করবে এর মাঝে যাতে কোনো ডেটা লস না হয়ে থাকে এর জন্য আমরা রিপিটার্স ইউজ করে থাকি রিং টপোলজিতে। এদিকে ডেটার ট্রান্সমিশনটা ইউনিডিরেকশনাল বলতে যে কোনো একদিকে যাবে, আইদার এদিকে বা এইদিকে, বাট আমরা এটা বাই ডাইরেকশনাল করতে পারি, যে দুই দিকেই আসা যাওয়া করতে পারবে বাই হ্যাভিং 2 কানেকশনস বিটুইন ইচ নেটওয়ার্ক নোড। আর এই কাজটা করলে ইট উড বি নোন অ্যাজ ডুয়াল রিং টপোলজি। সো রিং টপোলজিতে আমার একটা স্টেশন থাকে যেটাকে আমরা মনিটর স্টেশন বলি। সো সাপোজ যে কোনো একটা স্টেশন যেটা আমার মনিটর স্টেশন হবে। মনিটর স্টেশনের কাজ হচ্ছে গিয়ে যে যত অপারেশনস রিকোয়ার্ড সেগুলো পারফর্ম করার রেসপন্সিবিলিটি এই মনিটর স্টেশন নেয়। সো অ্যাডভান্টেজ অফ রিং টপোলজি ইজ দ্যাট এদিকে আমাদের কোলিশন ইজ মিনিমাইজড ইন দিস টপোলজি। এটা হচ্ছে গিয়ে চিপ অ্যান্ড চিপ টু ইনস্টল অ্যাজ ওয়েল এজ এক্সপ্যান্ড। Furthermore, however, এদিকে it should have been disadvantages. So ring topologyতে troubleshooting বলতে basically figuring out what is wrong with the system is difficult.
ফার্দারমোর এদিকে একটা স্টেশন অ্যাড করা বা রিমুভ করা এন্টায়ার টপোলজিটাকে ডিস্টার্ব করে থাকতে পারে। সো এদিকে উই হ্যাভ আ হাইব্রিড টপোলজি। সো ক্যান ইউ গেস হোয়াট ইট ইজ কম্পোজড অফ? সো এদিকে আমার একটা হাব আছে, তার মানে এই যে পার্টটা আমরা হাবে দেখলাম আগে, প্রতিটা একটা ডিভাইসের সাথে কানেক্টেড। সো এদিকে একটা হাবের কানেকশনই ইজ সার্ভিং অ্যাজ আ ব্যাকবোন কেবল ফর আ বাস টপোলজি। যে এগুলো হচ্ছে গিয়ে আমার বেসিক্যালি এগুলো আমার বাস টপোলজি, বাট এগুলা এই ব্যাকবোন কেবলগুলো ইন টার্ন কানেক্টেড টু আ হাব উইচ ইজ হোয়াট রিং টপোলজি ইজ বেসড আপন। সো এর জন্য এটাকে আমরা একটা হাইব্রিড টপোলজি বলতেছি। So then we have elements over communication, elements of communication over networks. So এদিকে basically we can have devices ranging from computers বা telephones বা অন্য কোনো devices যেগুলা interact করবে with other devices such as একটা কম্পিউটার আরেকটা কম্পিউটারের সাথে কোনো interaction করতেছে by sending some message, একটা টেলিফোন আরেকটা টেলিফোনের সাথে, বা আমাদের যে কেবল টিভি যেটা আমাদের বেসিক্যালি স্যাটেলাইট টিভি যেটা বলে থাকে সেটা কুড বি অ্যান এক্সাম্পল। এবং প্রতিটারই অ্যাজ উই ডিসকাসড ইন দি প্রিভিয়াস লেকচার প্রিডিফাইন্ড সেট অফ রুলস আছে যেগুলোকে আমরা অলসো প্রোটোকলস বলে থাকি। সো এখন আমরা কতগুলো নেটওয়ার্কের এলিমেন্টস বা কম্পোনেন্টস দেখি। সো নেটওয়ার্ক ডিভাইসেস ক্যান বি বোথ হার্ডওয়্যার অ্যাজ ওয়েল এজ সফটওয়্যার। হার্ডওয়্যারের মধ্যে উই হ্যাভ ডিভাইসেস অ্যান্ড মিডিয়া, অ্যান্ড সফটওয়্যারের মধ্যে উই হ্যাভ সার্ভিসেস অ্যান্ড প্রসেসেস। সেদিকে একটা নেটওয়ার্কের একটা ডায়াগ্রাম দেওয়া। সো এই যে আমরা ডিভাইসেস যে বললাম যে হার্ডওয়্যার এর ভিতরে যেই ডিভাইস পড়তেছে, এই ডিভাইসও আমরা ফার্দার দুইটা টাইপে ব্রেকডাউন করতে পারি। একটা হচ্ছে কি এন্ড ডিভাইস, আর একটা হচ্ছে কি ইন্টারমিডিয়ারি ডিভাইস। সো কোনটা কি? এন্ড ডিভাইসেসগুলা form interface with human network and communications network. যে এন্ড ডিভাইসেস হচ্ছে কি আমার যে পিসি, এই পিসিগুলো হচ্ছে কি আমার এন্ড ডিভাইস। এই এন্ড ডিভাইসগুলো আমার যে হিউম্যান নেটওয়ার্ক, লেটস সে এদিকের যে হিউম্যান নেটওয়ার্কটা সেটার সাথে ইন্টারফেস করে, অ্যাজ ওয়েল এজ আমার যদি একটা কমিউনিকেশন নেটওয়ার্ক থাকে সেটার সাথে তারা ইন্টারঅ্যাক্ট করে বেসিক্যালি। সো এদিকে বলতেছে আমার ডেটা অরিজিনেটস উইথ অ্যান এন্ড ডিভাইস, ফ্লোস থ্রু দ্য নেটওয়ার্ক অ্যান্ড অ্যারাইভস অ্যাট অ্যান এন্ড ডিভাইস। সো এটাকে আমি যদি একটা এন্ড ডিভাইস বলে থাকি, সাপোজ এদিক থেকে কোনো ডেটা অরিজিনেট করলো, এটা ফ্লো করতেছে থ্রু আদার ডিভাইসেস। সো এই ডিভাইসেসগুলোকে আমি ইন্টারমিডিয়ারি ডিভাইসেস বলে থাকি আমরা। এটা ফ্লো করে এগেইন আরও ফার্দার ইন্টারমিডিয়ারি ডিভাইস ক্রস করে সাপোজ এদিকে আসলো। আচ্ছা, সো ইন্টারমিডিয়ারি ডিভাইসেস হচ্ছে গিয়ে ওই সব ডিভাইস যেগুলো আমাদের এন্ড ডিভাইসের সাথে কানেক্টিভিটি এনশিওর করে। যে বেসিক্যালি প্রিভিয়াসলি আমরা যেগুলো হাইলাইট করে রাখলাম, যে এইটা হচ্ছে কি আমার একটা এন্ড ডিভাইস, এই সেট অফ রাউটার্স হচ্ছে কি আমার এন্ড ডিভাইস, এই সুইচও হচ্ছে কি আমার একটা এন্ড ডিভাইস। সো এদিকে কি বলতেছেন যে ম্যানেজেস ডেটা অ্যাজ ইট ফ্লোস থ্রু নেটওয়ার্কস। এন্ড ডিভাইসের কাজ হচ্ছে গিয়ে এই ডেটাটা ম্যানেজ করা যেগুলো এই নেটওয়ার্ক দিয়ে ফ্লো করতেছে, অ্যান্ড দিস ইজ অ্যান এক্সাম্পল। সো ইন্টারমিডিয়ারি ডিভাইস উই হ্যাভ মাল্টিপল টাইপস। যে হাব যেটা আমরা প্রিভিয়াসলি দেখে আসলাম, এর মধ্যে ওয়্যারলেস রাউটার দ্যাট উই প্রবাবলি অল হ্যাভ ইন আওয়ার হোমস, দেন উই হ্যাভ রাউটার অ্যান্ড সুইচেস। সো রাউটার অ্যান্ড সুইচেস কি? এগুলা আর আউটসাইড দি স্কোপ অফ আওয়ার সিলেবাস, বাট জাস্ট বেসিক ডিফারেন্সেস উড বি যে সাপোজ এই যে রাউটারটা আমার হচ্ছে একটা ডিফারেন্ট একটা লেয়ারে অপারেট করে, উইচ ইজ নোন অ্যাজ দ্য নেটওয়ার্ক লেয়ার। সো ফর সাম রিজন মাই পেন ইজন্ট ওয়ার্কিং। এনিওয়েজ নেটওয়ার্ক লেয়ারে কাজ করে, ওয়ার সুইচ হচ্ছে গিয়ে অন্য একটা লেয়ারে কাজ করে যেটাকে ডেটা লিঙ্ক লেয়ার বলা হয়। ফার্দার মোর রাউটার হচ্ছে গিয়ে জেনারেলি আইপি অ্যাড্রেস ইউজ করে থাকে ডেটা ট্রান্সমিশনের জন্য, ওয়ার এজ সুইচ MAC address use করে থাকে। So you guys have not learned what any of these are, so that is why this is outside the scope of our syllabus, as well as any of the layers that are present in a particular model. But just know
যে দিস আর এক্সাম্পলস অফ ইন্টারমিডিয়ারি ডিভাইসেস। আমরা অলরেডি দেখে আসলাম এদিকে যে নেটওয়ার্ক ডিভাইসেস ক্যান বি কম্পোজড অফ বোথ হার্ডওয়্যার অ্যান্ড সফটওয়্যার। হার্ডওয়্যার ডিভাইসেস অ্যান্ড মিডিয়া দুইটাই শেষ করলাম আমরা। সো সফটওয়্যারটা আমরা একটু দেখি। সো সফটওয়্যার হচ্ছে গিয়ে আমার প্রোভাইডস ইনফরমেশন ইন রেসপন্স টু আর রিকোয়েস্ট, যে একটা কোনো রিকোয়েস্টের অনুযায়ী সে করাসপন্ডিং ইনফরমেশন প্রোভাইড করবে। সো এটার এক্সাম্পল কী হতে পারে, যে ইমেল হোস্টিং সার্ভিসেস বা ওয়েব হোস্টিং সার্ভিসেস, এরকম অনেক অর্গানাইজেশনসই আছে যারা এই কাজগুলা করে থাকে। সাপোজ ইফ ইউ ওয়ান্ট টু ক্রিয়েট আ ওয়েবসাইট, একটা আপনার নিজের একটা কাস্টম ডোমেইনে সাপোজ আপনার নাম .com, সো তখন এরকম .com এই ডোমেইন ম্যানেজ করে এরকম একটা কোনো ওয়েব হোস্টিং সার্ভিসেসের হেল্প আপনার হচ্ছে গিয়ে নেওয়া লাগবে। বা আপনি একটা নিজে একটা ইমেইল অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন যেটার মধ্যে সাপোজ abc@ সাপোজ আপনার কোনো অর্গানাইজেশন .name এরকম একটা আপনি ইমেইল অ্যাড্রেস অনেকগুলো ক্রিয়েট করতে চান, তখন আপনার একটা ইমেইল হোস্টিং সার্ভিসেসের হেল্প নেওয়া লাগবে অ্যান্ড সো অন। সেগুলো হচ্ছে গিয়ে সার্ভিসেস যারা আপনাকে কোনো রিকোয়েস্টের জন্য রেসপন্স দেবে করেসপন্ডিং। প্রসেসেস হচ্ছে গিয়ে আপনার ফাংশনালিটিস যেগুলো আপনার মেসেজ যে আপনার নেটওয়ার্কের মধ্যে মুভ করে সেই জিনিসটা ফ্যাসিলিটেট করে। সো প্রসেসেস টু আস হিউম্যানস আর লেস অবভিয়াস বাট আর অবভিয়াসলি ক্রিটিক্যাল টু দি অপারেশন অফ নেটওয়ার্কস। সো এদিকে উই হ্যাভ আ ডায়াগ্রাম অফ প্রসেসেস অ্যান্ড সার্ভিসেস। সো এদিকে সার্ভিসেস কুড বি এরকম ইন দ্য ফর্ম অফ আ সফটওয়্যার, যেটা সাপোজ কুড বি সাম ওয়েব হোস্টিং অর email hosting site that is offering such services. Furthermore, এদিকে processes could be what, যে এদিকের এই কতগুলো রুল 1 রুল 2 আছে that is dictating how এই যে এতগুলো ডিভাইসের সাথে যে ডেটাটা যে ফ্লো করতেছে সেই ফ্লোগুলো কিভাবে হচ্ছে and so on. So this is an example of a media, যে suppose media যদি আমরা ট্রান্সফার করে থাকি, it looks kind of the same. So network media মধ্যে we have some examples of cables here. So এদিকে we have a cable which consists of a single copper wire, বা we can have twisted pair wires like this as well, বা আমাদের ফাইবার অপটিক কেবলসও থেকে থাকতে পারে যেদিকে ডেটা ট্রান্সফার হয় via transmission of light বা photons. So এগুলা for this course you are not required to learn in detail but just know them as examples. So in the next lecture or in the next video rather, we'll take a look at how এই যে messages যেগুলো আমরা ট্রান্সফার করতেছি how they are actually represented.